কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মীরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। দুই রাজ্যে মানুষ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে। দুই রাজ্যে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিলের পাশাপাশি জনসমাবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত সম্ভাব্য যে কোনো রকম পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রাজ্য দুটির প্রশাসন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, পাকিস্তানের সঙ্গে 1037 কিলোমিটার সীমান্ত রয়েছে রাজস্থানের এবং সেই সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফকে সন্দেহজনক কিছু দেখলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যোধপুর, কিশনগড় ও বিকানের বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে 9 মে পর্যন্ত। আকাশপথে যুদ্ধ বিমান টহল দিচ্ছে। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গেছে। গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যন্ত সুখোই Su-30 MKI যুদ্ধ বিমানগুলো টহল দিচ্ছে। বিকান, শ্রীগঙ্গানগর, জয়সালমের ও বারমের জেলায় স্কুল বন্ধ এবং চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাতিল হয়েছে পুলিশ ও রেলওয়ের কর্মীদের ছুটি। সীমান্তবর্তী গ্রামগুলোতে সতর্কতা বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হচ্ছে। এছাড়া সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেমও সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জয়সালমীর ও যোধপুরে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ব্ল্যাকআউট অত্যাধুনিক উচ্চ গতির যুদ্ধবিমানের জন্য সমস্যা তৈরি করে, যার ফলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ করা পাইলটদের জন্য কঠিন হয়ে পড়ে। এছাড়া পাঞ্জাবেও একই রকম সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যটিতে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল এবং জনসমাবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন সীমান্তে উত্তেজনার কারণে। এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে দেশটির মোট 9টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে দেশ দুইটির কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইসলামাবাদ, করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এর আগে মঙ্গলবার ও বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির আকাশসীমা 48 ঘণ্টার জন্য বন্ধ ছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা আবার চালু করা হয়। অন্যদিকে ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বন্ধ রাখা বিমানবন্দরগুলো হচ্ছে ভারত শাসিত জম্মু কাশ্মীর ছাড়াও পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাট রাজ্যের বলে জানা গেছে। বুধবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এটি জানায়, উত্তর ও উত্তর পশ্চিম ভারতের অন্তত 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।